আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। পারভিন কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, ছোলার ডাল দিয়ে চিকেন। ভিন্ন স্বাদের এই রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন কিভাবে আজকে আমি আমার রেসিপি তৈরি করি সেটাই আজকে আমি শেয়ার করব। এখানে রয়েছে আধা কিলো চিকেন উইথ বোন। আমি যে ননস্টিক কড়াইয়ে রান্না করব ওই কড়াইয়ের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, সাইজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি দিয়ে দেবো একটা আলু নিয়েছি, আলুটা আমি ঠিক চিকেনের মতো করে ছোট্ট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট, আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দেবো 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, ধনে পাউডার, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো সরিষার তেল। আমি সমস্ত মশলা চিকেনের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। গ্যাসের মধ্যে আমি চাপিয়ে দিয়েছি, এটা মিডিয়াম আছে আমি রান্না করব। এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করলাম না, এখানে পানির কিন্তু কোনো প্রয়োজন নেই। আজকে আমার রেসিপিটা ভীষণই ইউনিক, অবশ্যই আপনারা শেষ অবধি আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আর যে চিকেনের যে রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, এটা কিন্তু খুব ধিমে আঁচে এটা তৈরি করে নিতে হয়, এখানে পানির কোনো প্রয়োজন হয় না। এবং ধীরে ধীরে এটা যত তৈরি করবেন এর টেস্ট ততটাই ভালো হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি আজকে আমার রেসিপি তৈরি করি। এখন আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং একদম স্লো আঁচে এটাকে ধীরে ধীরে আমি তৈরি করে নেব। মাঝে মধ্যে আমি একবার করে নাড়িয়ে দেবো। কোনো রকম পানি আমি এখানে অ্যাড করিনি। চিকেনের মধ্যে যে পানি থাকে সেটা দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি বেরিয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে গ্রেভিটা, ততক্ষণ অবধি এটাকে আমি রান্না করে নেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট্ট করে কেটে রেখেছিলাম, এখন আমি এটা এখানে দিয়ে দেবো এবং আমি আবারও একবার নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা ঢেকে দেবো এবং এইভাবে আমি চিকেনটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি তৈরি হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব। গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেন আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি এখনও এই গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে নেব, আর তার জন্যে আমি আবারও একবার ঢাকনা ঢেকে দেবো
এবং এইভাবে আমি আবারও 5 মিনিট রান্না করে নেব। চিকেন পুরোপুরি তৈরি হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কালারটা দেখুন কতটা সুন্দর। এটা যত বেশি ধিমে আঁচে তৈরি করবেন এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি কি করব, এখানে আমি দিয়ে দেবো ছোলার ডাল। এটাকে আমি 2 ঘন্টা ভিজে রেখে দিয়েছিলাম, তারপরে সামান্য হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো। আর আজকে আমার যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তার মূল উপকরণ হচ্ছে ছোলার ডাল। এটা ছাড়া কিন্তু আজকে আমার রান্নাটা পুরোপুরি অসম্পূর্ণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিন্তু রান্নাটা কমপ্লিট নয়। তো আপনারা অবশ্যই ছোলার ডালটাকে দেবেন। তো ছোলার ডালটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পানি। পানির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। গ্রেভিটা যে যেমন পছন্দ করেন সে সেরকম করে তৈরি করে নেবেন। রান্নাটা মোটামুটি শেষের দিকে। এখন আমি আবারও একবার ঢাকনাটা ঢেকে দেবো এবং এইভাবে আমি 2 মিনিটে রান্না করে নেব। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণ ধনেপাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এখন আমি এখানে দিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে আবার দেখিয়ে দিই রান্নাটা কতটা তৈরি হলো। দেখুন আমার আজকের রান্না পুরোপুরি তৈরি হয়ে গেছে। কালারটা দেখুন কতটা সুন্দর, দেখলে পরেই বোঝা যায় রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তাহলে আপনারা এভাবে বাড়িতে তৈরি করুন, এর স্বাদটা সত্যিই ভিন্ন। একবার খেলে পারি কিন্তু আপনাদেরকে বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে রান্না করুন এবং আমাকে কমেন্ট করে জানান। খোদা হাফেজ।